সৌদি আরবে আমার সাহেবের বেতন বাড়ায় ৩০ জন মানুষকে এই বছরও দাওয়াত খাওয়ালো, সাথে গোপনে স্পেশাল অনুষ্ঠানেরও আয়োজন করলো। একের ভিতর দুই, আমার মনের আশা পূরণ হলো। একসাথে একদিনে দুইটা ইচ্ছা পূরণ করলাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সৌদি আরবের আরেকটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো যতবারই সৌদি আরবে এসেছি নিজের হাতে রান্না করে আত্মীয় স্বজন এবং আশেপাশের প্রতিবেশীদের খাবার খাইয়েছি, কিন্তু এবার যেহেতু মেয়ে একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, তো রান্নাঘরে ঢুকলেই সে কান্নাকাটি করে। নিজেদের জন্য রান্না বান্না করে খেতেও অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য মিশারির আব্বু কি করেছে, দেখুন মিশারির আব্বু কি করেছে। রেস্টুরেন্ট থেকে কত কত খাবার নিয়ে এসেছে শুধুমাত্র আত্মীয় স্বজন এবং আশেপাশের প্রতিবেশীদের খাওয়ানোর জন্য। যেহেতু আমার রান্না করতে কষ্ট হবে, এজন্য খাবার কিনেই এনেছেন। তো কি কি খাবার এনেছেন সেগুলো আমরা জানবো। কি এনেছো বলো? খুলে দেখো, খুলে আমরা প্রমাণ সহকারে দেখতাম তুমি কি আনছো। কি কি মাংস সেটা বলো। চিকেন আছে, খাসির মাংস আছে, খাসির মাংস আর মুরগির মাংস। ক্যাপসালা ভালো কি মামা? তুমি কি খাবা মামা? তোমার তো এখানে খাওয়ার মতো কিচ্ছু নাই। আল্লাহ, আমরা প্রথমে বিসমিল্লাহ করি। এইটাতে কি আছে কি আছে ইকরা তুমি বলো তো এটাতে কি আছে? এটাতে আমরা ওপেন করি। ইয়ে 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 নুডলস আছে। এগুলো হচ্ছে ডালা, খাবারের ডালা। ক্যাপসালা হাম, খ্যাপসা লাহাম, আরাবিয়ান খাবার খ্যাপসা লাহাম। আচ্ছা, এটা কি খাসি নাকি মুরগি? অবশ্যই ক্যাপসালা হাম খাসি, মানে খাসি। অবশ্যই খাসি। খাসির মাংস দিয়ে বানানো খ্যাপসা লাহাম, পুরো এক ডালা। তো দ্বিতীয় ডালাটা আমরা খুলছি, দেখি এটার মধ্যে কি আছে। মিশারির আপুর এবং আমার অনেক শখ যে আশেপাশের মানুষদেরকে দাওয়াত খাওয়াবো, যেহেতু রান্না করতে পারি নাই, এজন্য কি দাওয়াত মিস হবে? দাওয়াত মিস হবে না। ও একদম গরম ধোঁয়া বের হচ্ছে, মাত্র মনে হয় রান্না করে নিয়ে আসছে, রান্না করানো খাবার নিয়ে আসছে। দেখেন ডালা ভরা। এটা কি কি বলা হয়? খ্যাপসা আলফাহাম। আলফাহাম। খাসির মাংসটা হচ্ছে আল লাহাম আর মুরগির মাংসটা হচ্ছে আলফাহাম। এখনো কিন্তু শেষ হয় নাই, দেখেন আরো একটা ডালা রয়েছে। আমরা এটাও খুলি। অনেক মানুষ, মনে করেন প্রায় 25-30 জন তো হবে, 30 জন মানুষের মতো খাওয়ানো হবে। তো এই যে এখানে যে সালাদ গুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাসায় কাটা হয়েছে, কারণ সালাদ পরিমাণে কম, খাবারের তুলনায় সালাদ কম, এর জন্য বাসায় কাটা হয়েছে। তো 3 নাম্বার ডালাটা আমরা খুলছি, দেখি এটার মধ্যে কি আছে। ইকরা কি আছে এটার মধ্যে বলো? গরু, মুরগি না খাসি? গরু। মুরগি। ইকরা বলতেছে গরু। দেখি আমরা। ইয়ে, এটার মধ্যে হচ্ছে মুরগি। 3 ডালা খাবার। আরো কিন্তু আছে, এখনো শেষ হয়নি। এইখানেও রয়েছে খাবার, মানে টেবিলে জায়গা নিতেছে না, এত খাবার আনা হয়েছে। কয় পার্সেল আছে এখানে? 2টা। এছাড়া এদিকটায় দেখেন কি সালাদগুলো দিয়ে করে হ্যাঁ, সবই খাওয়া হবে, সবই খাওয়া হবে। এই যে আমি এগুলো তোমাদের বাসায় পাচ্ছি। তোমাদের বাসায় মধ্যে ওকে। এটা তো এই পার্সেলে কি খাবার আছে আপনাদেরকে দেখায়। ওয়াও, এখানে রয়েছে খ্যাপসা। এইখানে দেখেন, এখানে রয়েছে। আর এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে রয়েছে চাটনি, টমেটোর চাটনি, মরিচের চাটনি, রসুনের চাটনি, এগুলো আর কি।
মানে এত সুন্দর লাগতেছে দেখতে, বলার মতো না, মানে দেখলেই শান্তি। মানে একটা আছে না, দেখা পেট ভরে, তো আমার এগুলা দেখেই পেট ভরে গেছে। তো খাবার যে শুধু আশেপাশের প্রতিবেশীদের খাওয়ানো হবে তা কিন্তু না। মিশারির বন্ধু আব্দুল্লাহকে তো আপনারা চিনেন, তাদের বাসায় খাবার পাঠানো হবে। তাদের বাসায় অনেক মেহমান, তো পুরো ডালাই তাদের বাসায় দিয়ে দেওয়া হবে, তারা নিয়ে নিয়ে খাবে যার যারটা। দেখো তুমি, সৌদি আরবে কত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, দেখেছো? এজন্যই তো মানুষ বারবার সৌদি আরব আসতে চায়। সৌদি আরব কি মানুষ শুধু খাবার খেতে আসে গো, ঘুরতে আসে, কেনাকাটা করতে আসে, হজ করতে আসে, উমরা করতে আসে। সৌদি আরব হচ্ছে পৃথিবীর মধ্যমণি। নাইস রে? তো এইখানে টোটাল 3টা হচ্ছে বড় ডালা এবং 2টা হচ্ছে পার্সেল। 2টা হচ্ছে মুরগির মাংসের ডালা এবং একটা হচ্ছে খাসির মাংসের ডালা। এগুলো সবই মেহমান এবং অতিথিদের জন্য। তবে কাউকেই বাসায় এনে খাওয়ানো হবে না, যার যার বাসায় দিয়ে দেওয়া হবে। যেমন আব্দুল্লাহদের বাসায় দেওয়া হবে একটা মুরগি, একটা খাসি। এবং এই যে বড় ডালাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রতিবেশী আছে ব্যাচেলর, তাদেরকে দেওয়া হবে। ওইখানে মনে করেন যতজন আছে তারা খাবে, এবং ওই পার্সেলও প্রতিবেশীদের দেওয়া হবে। এবং অনেক সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, মানে এত ভালো লাগছে দেখতে। তাছাড়া এদিকটায় রয়েছে কোমল পানীয়, 3 বোতল কোমল পানীয়, আবার 2 বোতল, আবার 2 ক্যানও কোমল পানীয়, সাথে রয়েছে চাটনি। তো এই হচ্ছে মেহমানদের জন্য আমাদের আজকের আয়োজন। যদি আমি নিজে রান্না করে খাওয়াতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। তো কিচ্ছু করার নাই, ছোট বাচ্চা নিয়ে এত মানুষের রান্না বান্না করা সম্ভব না, তাই রেস্টুরেন্ট থেকে কিনে এনেই মেহমানদের আজকে খাওয়ানো হচ্ছে। তো সাথেই থাকুন, অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। ওই মিশরাতুল জাজাম, তোমাকে তো দেখা যাচ্ছে না। তুমি কি খাবারের ভিড়ে পড়ে গেছো না খাবারের নিচে পড়ে গেছো? এই যে মিশারিকে, এই যে মিশরাতকে দেখা যাচ্ছে, ইকরাকে দেখা যাচ্ছে, মিশারিকে দেখা যাচ্ছে। তুমি বড় দেখে তোমাকে দেখা যাচ্ছে। যাই হোক, খাবারগুলো আবার সুন্দর করে প্যাকেটিং করা হচ্ছে, ঠান্ডা হয়ে যাবে এবং প্যাকেটিং করে যার যার ঘরে পৌঁছে দেওয়া হবে। মিশারি, তুমি কি একটা ডাল আঙ্গাইতে পারবা? দেখি পারো কিনা, তোমার শক্তি আছে কিনা, আবার ফেলে দিও না। এই খাসির মাংসের ডালাটাই মিশারি আঙ্গাইতেছে, দেখি। শক্তি নাই? শক্তি আছে কিন্তু পড়ে যাবে না, ভয় পাইতেছে। উঠাও দেখি, পেপসি উঠাইতে পারো কিনা। ইয়ে, এটা শক্তিশালী। মামা, এটা উঠাও তো, কি তুমি পারো কিনা? ইয়ে, যেমন মিশরাতুল জাজামা পারে উঠাইতে। তুমি খাবা, তুমি খাবা। তো দুনিয়াতে এইটাই হচ্ছে শান্তি। যে কোনো জিনিস অন্যের সাথে শেয়ার করে খাওয়ার যে শান্তি, এরকম শান্তি নাই। এই যে মেয়ে কান্না করতেছে, আয়সা পড়বো, পাশের রুমেই গেছে মামা, পাশের রুমেই গেছে, আয়সা পড়বো। চলো এখন আমরা যাচ্ছি ইকরাদের বাসায় খাবার নিয়ে, 2 ডালা খাবার নিয়ে। তো আমরা আর আব্দুল্লাহরা কিন্তু একই বিল্ডিংয়ে থাকি। আব্দুল্লাহ হচ্ছে মিশারির বন্ধু, আর আব্দুল্লাহর আব্বু হচ্ছে মিশারির আব্বুর কলিগ। তো সেই সূত্রে আমাদের আত্মীয়তা। ইকরা আসছো না? তুমি দোলনা খেলবা? দোলনা এই যে, যাও যাও। এই তো এখন ঠিক আছে। মানে মিশরাত আইসা এইখানেই দোলনার মধ্যে আগে উঠবো, আর কোনো খেলনা ধরবো না, শুধু দোলনায় উঠবো, আর ইকরাই দোলনা ধাক্কাইব। এখন এখন ভয় পায় না, মানে প্রথম দিন ওইটা কি শিক্ষায়। তো আমরা সবাই গল্প করছি, এখন গল্প টল্প শেষে তারপর তারা খাবে।
টিয়া তোতা পাখি দেখো মামা, এই যে মামা তোতা পাখি দেখো, ধরো দেখি তোতা পাখি। আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এ তো কি তবু কথা কও না কেন বউ। তোতা পাখি দেখছো মরিচ খায়, লাল মরিচ আর গ্রিন মরিচ। বাদামও খায় নাকি? টিয়া পাখিটার দাম কত পাবে? 1000 রিয়াল মানে 33,000 টাকা। টিয়া পাখিটার দাম হয়েছে 33,000 টাকা। কিভাবে শব্দ করে? মিউ মিউ। গাছের ছায়ার মধ্যে বসলে কি শান্তি। এটা পছন্দ হয় না? এটা সুন্দর তো, এটা বুঝি আবার হ্যাপি বার্থডে টু ইউ বলে। এই যে দুই বন্ধু একসাথে হয়েছে। চলো যাইয়া, হয়েছে না মিশরি? সবার খাওয়া শেষ। আমাদের আশেপাশে যে কয়জন ছিল, তারপরে আপন মানুষ আমাদের আশেপাশে যে কয়জন ছিল, সবাইকে খাওয়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। হয়েছে নি সুন্দর করে? সবার খাবার হয়েছে, সংশোধন হয়েছে ভালোভাবে। এখন আমরা খাবো। তো আমাদের খাবারটা দেখেন সুন্নতি তরিকায় নিচে ঢালা হয়েছে সোফরার মধ্যে। এখন এখান থেকে খাওয়া হবে। আমি যেহেতু খাসির মাংস খাই না, তো আমাদের জন্য খাসির মাংসেরটা আনে নাই, এনেছে মুরগির মাংসেরটা। না সালাদ বেশি করে খাও। মিশারির জন্মদিনের খাবার নাকি গো? হ্যাঁ, জন্মদিন করলে বলতে হয় না যে আজকে জন্মদিন, শুধু খেয়ে ফেলতে হয় আর মানুষকে খাওয়াইতে হয়। এজন্য আজকে আমরা চুপচাপ জন্মদিনের প্রসঙ্গটা তুলি নাই, কিন্তু আমরা তো জানি মনে মনে মিশারির যে জন্মদিন। না মিশারি, তুমি বলো না কেন সবাইকে তোমাকে উইশ করতে? আমাকে সবাই উইশ করে। মিশারিকে সবাই উইশ করেন গো। বার্থডে বলে করতে হয় না, মনে মনে করলেই হয়। তো এদিক দিয়ে খেতে বসেছি, দেখেন খ্যাপসা মিশারির জন্মদিনের খাবার। বিসমিল্লাহির রহমানির রহিম। মিশার, তোমার থেকে তোমার ভাইয়ের জন্মদিন কিন্তু বড় করে করা হইতাছে। তোমার জন্মদিনে কিন্তু বাইরের কোনো মানুষকে দাওয়াত দেওয়া হয় না। আর মিশারির জন্মদিনে দেখো, তোমার ভাইয়ের জন্মদিনে দেখো কত মানুষকে খাওয়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার একটা ইচ্ছা ছিল যে সৌদি আরবে এসে আমার ছেলের জন্মদিন করব, এরকম বড় বড় ডালা আনা হবে খাবারের এবং সবাইকে খাওয়ানো হবে। তো সেটাই করা হয়েছে। আমার আত্মাটা ঠান্ডা, বুঝছেন? এখন মানে আমার আত্মাটা শান্তি হয়েছে যে সবাইকে খাওয়াইতে পারছি। আমি খাই আর না খাই, সবাই যে খাইতে পারছে এটা আমার কাছে অনেক বেশি আনন্দের, অনেক বেশি সুখের। প্রথম সন্তান সবচেয়ে বেশি আদরের হয়, সবচেয়ে বেশি শখের হয়। আমার মিশারি হচ্ছে আমার কলিজার টুকরা। তো আব্দুল্লাহদের বাসায় গিয়েছি, ওইখানে খাবার দাবার দিয়ে তাদের সাথে অনেকক্ষণ গল্প করেছি এবং তারাও খাওয়া শুরু করেছে। এবং তাদের বাসায় অনেক মানুষ, অনেক মেহমান। তো সবার জন্য নেওয়া হয়েছে 2 ডালা, 15-16 জন মানুষ খেতে পারবে ওই পরিমাণে। তাদেরকে আবার বলা হয় নাই যে আজকে মিশারির জন্মদিন, মানে গোপনে গোপনে আজকে মিশারির জন্মদিন পালন করছি। যাই হোক, আমরা খাবার খেতে থাকি, তারপর কেক কাটা হবে। তো অবশ্যই কেক কাটার অংশটুকু দেখে তারপর যাবি, তো সাথেই থাকুন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রথম সন্তান আল আলিফ মিশারির শুভ জন্মদিন, কিন্তু কাউকে জানাই নাই। সবাইকে দাওয়াত খাওয়ানো হয়েছে, কিন্তু এখন আমরা সব শেষে কেক কাটছি। তো মিশারির আব্বু এই মাত্র গিয়ে কেক এনেছেন। তো কেমন কেক এনেছে সেটা কিন্তু আমি নিজেও জানি না, উনি পছন্দ করে এনেছেন। তো তুমি খোলো। অরেঞ্জ কালারের কেক মিশারির পছন্দ। কি ফ্লেভার বইটা?
ম্যাঙ্গো ফ্লেভার আমার পছন্দের, মিশারির পছন্দের রং এবং আমার পছন্দের ফল। সুন্দর হয়েছে। তুমি নাম লেখাই আনলা না? হ্যাপি বার্থডে মিশারি। লিখতে হবে না। নাম লিখতে হবে না। জন্মদিন আমরা গোপনে করি না, গোপনেই সুন্দর। তোমার সামনে মোমবাতিটা আছে, ফু দিয়ে নিবা এবং আমরা কেক কেটে তোমার জন্মদিনটা পালন করি। কাউন্টডাউন করো কিভাবে? 5 থেকে 1 পর্যন্ত। 5 রিভার্সে যাবে? 5 4 3 3 2 1 1 0 হ্যাপি বার্থডে। তো মিশাতুল জজম তার ভাইয়ের এবার নিয়ে দ্বিতীয়বার জন্মদিনের কেক কাটছে। প্রথমবার যখন জন্মদিনের কেক কাটে তখন তার বয়স মানে 1 মাস না 1.5 মাস ছিল না, 2 মাস জানি, মানে মাথাও ঠিক মতো সোজা করতে পারে না। যাই হোক, ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বিসমিল্লাহ। আল্লাহ আমার বাবার বাসাইটা খুব আমার কলিজার টুকরা। প্রথম সন্তান সবচেয়ে শখের হয়, সবচেয়ে প্রিয় হয়। এটা আমার সোনামণি, আমার সবচেয়ে প্রিয়। তোমার বাবাকে খাইয়ে দাও, আগে তোমার বাবাকে খাইয়ে দাও। বিসমিল্লাহ। তাকে তারপর কাকে, ও মা, মাকে এটা কি করলো আমার খাবে না, খাবে না। বোনকে, তারপর মাকে। আম নাকি গলাইয়া উপর দিয়ে আম দিয়ে দিছে এরকম কি? আচ্ছা, কেকটার দাম কত নিছে গো? 110 টাকা। 110 রিয়াল? মানে এত ছোট কেক 110 রিয়াল? বুঝছেন নি দাম হইছে কি কত? 110 রিয়ালে 4000 টাকা, 4000 টাকার কাছাকাছি এই ছোট্ট একটা কেক। দেখেন কত দাম সৌদি আরবে কেকের। ফর্মালিটিস খাইতে হইব। মামা খাবে না। তো নেও, ভাইয়ার বার্থডে কেক না না না। একটু খাও বাবা। দিছে বিস্কিট দিছে না? বাবা বলো, খ্যাপসাটা বেশি মজা ছিল না কেকটা মজা? দুইটাই। দুইটাই। এখন তুমি বলো, তোমার যে আজকে বার্থডে, তোমার মা বাবা যে তোমাকে এই যে সারপ্রাইজ বার্থডে গিফট করলো আজকে, তোমার কেমন লাগছে? আমি এক্সপেক্ট করি না এই সারপ্রাইজের জন্য, কিন্তু এই সারপ্রাইজ পেয়ে আমি অনেক খুশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেয়ের জন্মদিন করলাম বাংলাদেশে এবং ছেলেটা করলাম সৌদি আরবে। এবং আপনারা এটা জেনেও খুশি হবেন, কয়েক বছর ধরে মিশারির জন্মদিন কিন্তু সৌদি আরবে করছি। গত বছর জন্মদিন 3 বার করা হয়েছে না বাবা? একবার ওর নানুর বাসা, একবার দাদুর বাসা, একবার সৌদি আরবে। 1 বছরে 3 বার জন্মদিন করছি গতবার। আমার ছেলেটা কিন্তু অনেক লাকি, মাশাআল্লাহ অনেক লাকি। আমার ছেলে জন্মের পর থেকে মিশারির বাবার কপাল খুলেছে, ওনার ভাগ্য পরিবর্তন হয়েছে। এবং আমার ছেলে তার দাদাকে দেখেছে, দাদির আদর পেয়েছে, সবার আদর পেয়েছে, যেহেতু বাড়ির প্রথম সন্তান। এবং সৌদি আরবে সে অনেকবার জন্মদিন করেছে, অনেকগুলো ঈদ করেছে, অনেকবার উমরা হজ করেছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।